গোটা ভারতবর্ষে জেনজি এখন ককরোচ যন্ত্র পার্টি নিয়ে ব্যস্ত, কিন্তু ভারতবর্ষ যে এএসএমএল এর সাথে একটা এত বড় ডিল সাইন করলো সেটা নিয়ে কেউ কথা বলছে না। দেখো, আমি কারো অ্যাগেনস্টে তো নই, কিন্তু সবাইকে এটা জানা উচিত যে তারা যাদেরকে ফলো করছে তাদের রিয়ালিটিটা কি। রিল লাইফ এবং রিয়েল লাইফ পুরোটাই আলাদা। যারা নিজেদেরকে একটা পলিটিক্যাল পার্টি বলে তোমাদের সামনে প্রেজেন্ট করছে, তারা একটা ইনস্টাগ্রামের পেজ মাত্র, আর কিছুই নয়। তোমরা তখন জেনেই গিয়েছো এই পেজটা কারা, অর্থাৎ কোন পার্টি চালাচ্ছে। যাই হোক, পলিটিক্যাল দিকে আর যাচ্ছি না। এবার আসি মেন টপিক, মানে ইন্ডিয়া আর এএসএমএল ডিলটা এত হিউজ কেন। এটা জানার আগে আমাদেরকে জানতে হবে সেমিকন্ডাক্টর চিপটা কি। সিম্পল ভাষায় বললে এটি হলো ব্রেন অফ মডার্ন ইলেকট্রনিক্স। তোমার মোবাইল, ল্যাপটপ, কার, মাইক্রোওয়েভ সব কিছুতেই এটি ইউজ হয়। আর এই চিপ তৈরিতে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি হলো টিএসএমসি, মানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওয়ার্ল্ডের 60 থেকে 70% চিপস এরাই বানায়। আর দ্বিতীয়তে আসে পিএসএমসি, মানে পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন। মডার্ন এআই এর যুগে এই সেমিকন্ডাক্টর চিপই হলো ব্রহ্মাস্ত্র। এই কারণেই চায়না ও তাইওয়ানের উপর কোনো রকম অ্যাটাক করে না, কারণ যদি একবার এই সেমিকন্ডাক্টর চিপের সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় তাহলে চায়না সহ গোটা বিশ্বে এক বিশাল বড় ক্রাইসিস তৈরি হয়ে যাবে। সো এই সেমিকন্ডাক্টর চিপই তাইওয়ানকে চায়না থেকে সিল্ড করে রেখেছে। কিন্তু আমি তোমাদেরকে এগুলো কেন বলছি? অবশ্যই সেমিকন্ডাক্টর চিপের ভ্যালু বোঝানোর জন্য। 2024-এ টাটা ইলেকট্রনিক্স পিএসএমসির সাথে একটা $11 বিলিয়ন ডিল সাইন করে। এই ডিল অনুযায়ী পিএসএমসি ইন্ডিয়ার সাথে সেমিকন্ডাক্টর বানানোর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন শেয়ার করবে, যার ফলে ইন্ডিয়া 28 ন্যানোমিটার থেকে 110 ন্যানোমিটারের মধ্যে সেমিকন্ডাক্টর চিপ বানাতে পারবে। কিন্তু এর মধ্যেও একটা প্রবলেম আছে। টেকনোলজি তো হলো, কিন্তু চিপগুলো আমরা বানাবো কিসে? অর্থাৎ সেমিকন্ডাক্টর বানাতে যে মেশিনগুলো দরকার হয় সেটা বানায় একমাত্র একটি কোম্পানি, যেটার নাম এএসএমএল, অর্থাৎ অ্যাডভান্স সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং লিথোগ্রাফি, যেটা একটা নেদারল্যান্ডের কোম্পানি। এবার আসি ইন্ডিয়া এএসএমএল ডিলে। তো প্রতি বছর ইন্ডিয়া বিলিয়ন্স অফ ডলার্স খরচা করে শুধুমাত্র সেমিকন্ডাক্টর চিপ বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করানোর জন্য। তাই এই ডিলটা সাইন হওয়ায় একটা সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরি করা হবে ঢোলেরা, গুজরাটে, যেটাকে আমরা গিফট সিটিও বলে থাকি। টেকনোলজি তো আমাদের কাছে অলরেডি আছেই। এবার যদি এই ফেব্রিকেশন প্ল্যান্টটা তৈরি হয়ে যায় তাহলে ইন্ডিয়া নিজের মাটিতেই সেমিকন্ডাক্টর চিপ বানাতে পারবে এবং ইন্ডিয়ার ডিপেন্ডেন্সি এবং খরচা দুটোই কমে যাবে। ইভেন ফিউচারে হয়তো ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ বাইরের কান্ট্রিতে এক্সপোর্টও করতে পারে। শুধুমাত্র তাই নয়, বলা হচ্ছে এই প্ল্যান্টটা তৈরি হয়ে গেলে অলমোস্ট 50,000 জব ক্রিয়েশন হবে। এআই এবং সেমিকন্ডাক্টর চিপ ইজ ফিউচার, এবং এই ডিলের থ্রুতে ইন্ডিয়া ফিউচারের দিকে একটা বড় স্টেপ নিয়েছে। তাই অ্যাজ আ রেসপন্সিবল ইউথ এটা আমাদের দায়িত্ব আমাদের এইসব ব্যাপারে নলেজ রাখা, নাকি ইনস্টাগ্রামের ট্রেন্ড দেখে তার দিকে ভেসে যাওয়া। ইউ নো হোয়াট আই মিন। ভিডিওটা ভালো থেকে থাকলে লাইক করো, শেয়ার করে দাও নিজের বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে নিজের কোনো ওপিনিয়ন থাকলে সেটা জানাতে একদম ভুলিও না।